يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويقول الله عز وجل أيضا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أيها المسلمون نحن في بيئة مليئة بالمعاصي والآثام আমরা এমন একটা সমাজে এবং বিশ্বে বসবাস করছি যেটা এখন পাপ, দুর্নীতি, অন্যায়, অবিচার, অপসংস্কৃতিতে একদম ভরপুর। ফিতনার পর ফিতনা, এবং এই ফিতনা যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয়। আপনার ব্যক্তিগত জীবন দেখুন, অনেক ফিতনা আপনার পরিবারে, আপনার এলাকায়, জনপদে, প্রতিবেশীর সাথে, কিংবা সমাজ, রাষ্ট্র, সব জায়গাতেই। এই ফিতনায় আল্লাহ তাআলা আমাদেরকে রেখে মূলত পরীক্ষা করছেন। আল কোরআনে এ সম্পর্কে প্রচুর বক্তব্য এসেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে যে তারা যদি বলে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তাদেরকে কোনো ফিতনায়, ট্রায়াল কিংবা পরীক্ষার মধ্যে তাদেরকে ফেলা হবে না? আল্লাহ তাআলা মানব জাতিকে প্রশ্ন করছেন, এবং তিনি আসলে প্রশ্ন করার উদ্দেশ্যই হচ্ছে বোঝানো যে আপনাদেরকেও ট্রায়াল ফেস করতে হবে, কারণ এটা পৃথিবীর ইতিহাস। কে বলেছে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরের আয়াতে তিনি বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের আগের লোকদেরকে আমি পরীক্ষা করেছিলাম, তাদেরকেও ফিতনার মধ্যে নিমজ্জিত করেছিলাম। ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। অবশ্যই অবশ্যই আল্লাহ জানতে চান যে তাদের মধ্যে কে সত্যবাদী, কে সত্যের উপর চলে, সত্যের উপর ভিত্তি করে জীবনটাকে সাজায়, আর কারা মিথ্যাবাদী। আম হাসিবাল্লাযীনা ইয়ালামুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাকি যারা ইয়ামালুনা সাইয়্যাত, যারা খারাপ কাজ করে। ফিতনার অন্যতম কারণ হচ্ছে খারাপ কাজে সম্পৃক্ত হওয়া। আল্লাহ বলছেন, যারা খারাপ কাজ করে তারা কি ধারণা করে যে তারা আমার আগে চলে যাবে, আমাদেরকে পেছনে ফেলে দেবে? তারা যা বলছে, হুকুম দিচ্ছে, ফয়সালা করছে, এটা খুবই নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অ্যাসেসমেন্টটা পুরো বিশ্ব নিয়ে করেছেন। আমাদের অনেক গবেষণা করতে হয়। আল্লাহর কি অনেক গবেষণা করতে হয়? কারণ তিনি জানেন কি হচ্ছে না হচ্ছে, কি তার ফলাফল, কি তার কনসিকুয়েন্স, অতীতে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে, আর ভবিষ্যতে কি ফলাফল এই জনপদের লোকেরা ভোগ করবে, এটা আল্লাহ তাআলা জানেন। এজন্যই তিনি সেই জানার আলোকে যে সমস্ত মহাসত্যগুলো তুলে ধরেছেন আল কোরআনে, আনফর্চুনেটলি আমরা না পড়ার কারণে এগুলো বুঝিও না, জানিও না। আমাদের সমাজবিজ্ঞানীরা কত সোশ্যাল সার্ভে করে, কিন্তু কোরআন পড়ে না, কোরআন পড়ে না। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা কত মহাসত্য আবিষ্কার করে, এরপরে কোরআন পড়ে দেখে, আরে এরা তো আবিষ্কৃত জিনিস উনি নতুন করে আবিষ্কার করলে। আল কোরআনটা একটু ভালো করে যে মহাসত্যগুলো সেখানে দেয়া আছে, সবগুলোই দেখবেন যে এখনকার মানুষ নতুন করে আবিষ্কার করছে। একটা ঘটনা, সৌদি আরবের প্রখ্যাত একজন শেখ বাংলাদেশে এসেছিলেন 2005 সালে। সেই সভাতে আমিও ছিলাম, ডক্টর আব্দুল্লাহ আল মুসলাহ। তিনি কোরআনিক মিরাকল নিয়ে কথা বলছিলেন,
এবং সেখানে বললেন মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান। এই ঘটনাটা বললেন লোহিত সাগরে রাশিয়া কিংবা ইউরোপের যে বিজ্ঞানীরা সেখানে লং টাইম ধরে গবেষণা করছেন, তারপরে তারা আবিষ্কার করলেন যে দুটো সাগরের কিছু প্রভেদ রেখা আছে যেখানে পানি দুই রকম। এই পানিটা এখানে চলে আসার পরেও সে একরকম থাকে না, যে এই রেখার পানি একরকম, ওই রেখার পানি একরকম, অথচ পানি কিন্তু মিক্স হচ্ছে। আপনারা ইউটিউবে এগুলো দেখবেন এখন। তো যখন সেই ইউরোপিয়ান তার সহযোগী, উনি মরক্কান একজন মুসলিম ছিলেন, তাকে বললেন যে এইটা আপনি আজকে আবিষ্কার করলেন, এটা তো আমাদের কোরআনে আছে। তো বলে তখন ওই যে সূরা রহমানের ওটা দেখানো হোক। যতটুকু জানি ইসলাম গ্রহণ করেছিলেন। এই যে ফিতনা, এই যে ফলাফল, এই যে আমাদের বৈশিষ্ট্যগুলো সব কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আজকের এই ফিতনার যুগে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে মানুষ করব, আসলে মূল টপিক হচ্ছে সেটাই। এদিকেই ফিরে আসতে চাই, অন্যদিকে বেশি কথা বললে মূল টপিকে কথা হবে কম। আমাদের সন্তানরা, ছেলে হোক মেয়ে হোক, সবাই কিন্তু আমাদের কাছে আমানা। আল্লাহ একটা আমানত হিসেবে দিয়েছেন। দেখবেন যে অধিকাংশ মানুষ আমানতটা ঠিকমতো রক্ষা করে না। এই জন্য আল্লাহ একটা চমৎকার সিস্টেম দিয়েছেন আমাদেরকে। তার দেয়া একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সন্তানরা পৃথিবীতে আসে। সেই প্রক্রিয়ার মধ্যেও দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ভালোবাসা। সেই ভালোবাসার ফসল হলো তার সন্তান। কি চমৎকার, তাই না? সন্তান হওয়ার পরে সারা পৃথিবীর সকল প্রাণীর মধ্যে মাতৃস্নেহ এবং পিতৃস্নেহ, এটা কার দান? আল্লাহর দান। আল্লাহ যদি এই ভালোবাসাটা তৈরি না করতে, তাহলে এই অসহায় মানব শিশুগুলোর কি অবস্থা হতো বলেন? অন্যান্য প্রাণীকুলের মধ্যেও কিন্তু সে ভালোবাসাটা আছে। আল্লাহ আমাদেরকে আমানত দিলেন, আর এই আমানতের দিকে একটা চমৎকার ভালোবাসাটাও দিলেন। কারণ এই আমানতদারি রক্ষা করতে গেলে আপনার যে আকর্ষণ, যে দায়িত্ববোধ এবং তাদেরকে গড়ে তোলার যে বিশাল সংগ্রাম, এই সংগ্রামে আপনি জয়ী হতে পারবেন না যদি এই ভালোবাসাটা না থাকে। ফলে সন্তানদের প্রতি যে ভালোবাসা বাবা এবং মায়ের, এটা কিন্তু অন্য কোনো রিলেশনে আর নাই। আপনি দেখেন, আপনার প্রতি আপনার মা বাবার যে যতটুকু ভালোবাসা, আপনার মা বাবার প্রতি আপনার ততটুকু ভালোবাসা কিন্তু নাই। মা এবং বাবা সন্তানের জন্য যে পরিমাণ পরিশ্রম করেন, সন্তান কিন্তু সে পরিমাণ পরিশ্রম করে না। উল্টো কি করে? বাবা মাকে ইগনোর করে, উপেক্ষা করে, অথবা নিজের নববিবাহিত স্ত্রী ঠেলায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এরকম ঘটনা ঘটে না? ঘটছে প্রচুর। তাহলে কোথায় আপনার সে ভালোবাসা হয়? বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এটা অনেকটাই ক্ষণস্থায়ী এবং সময় সাপেক্ষে। আমরা কত সন্তানকে দেখলাম, বাবা মা তাদের জীবনের সব টাকা দিয়ে তাকে হয় কোনো ইউরোপিয়ান স্কুল কিংবা কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়েছে, অথবা নর্থ আমেরিকান কোনো ইউনিভার্সিটিতে পড়িয়েছে। ওখানে পড়ার পরে ওরা কিন্তু আসলে সহজাত ভালোবাসাটাকে একটু মডিফাই করে ফেলে। বুঝতে পেরেছেন তো? একটু চেঞ্জ করে ফেলে, আপনাকে সেলফিশ করে ফেলবে। আজকের ওয়েস্টার্ন এডুকেশন আপনাকে দুনিয়ামুখী করবে, আর যে দুনিয়ামুখী হবে সে সেলফিশ হবে। কারণ দুনিয়া হয়ে যাবে তখন তার ফার্স্ট প্রায়োরিটি, তার প্রধান আকর্ষণ হচ্ছে দুনিয়া। দুনিয়া এটাকে আর ভেঙে বললাম না। এজন্যে অনেক সন্তান যারা ওয়েস্টার্নে থাকে, বাবা মা মারা গেলেও তাদের অন্তরটা তো অলরেডি মরেই গেছে, আর ভালোবাসা অনুভব করে না। বলে যে তোমরা তার সৎকার করে দাও, দাফন করে দাও, সময় নাই, আমি ব্যস্ত। তোমরা জানো ওয়েস্টার্ন লাইফ কত বিজি লাইফ। কিন্তু
সত্যিকারের ভালোবাসা এই জন্য আপনি মুসলিমদের মধ্যেই পাবেন। মুসলিমদের সে ভালোবাসা পেতে গেলে তাকে কিন্তু যেখান থেকে ভালোবাসাটা আসে, অ্যাচিভ হয়, সেই জায়গার সাথে আপনাকে কানেক্টেড থাকতে হচ্ছে। কোরআন সুন্নাহ, আল কোরআন এবং আস সুন্নাহ। যে তার স্রষ্টারকে ভুলে যায়, স্রষ্টার প্রতি ভালোবাসা রাখে না, যে তার স্রষ্টার দেওয়া দায়িত্বগুলো, তার রবের ইলাহের দায়িত্বগুলো ভুলে যায়, তার মধ্যে কিন্তু নানা ধরনের পরিবর্তন ঘটবে। এজন্যে মুসলিমরা তাদের দ্বীনের উপর যদি সঠিক থাকতে পারে, তাহলে দেখবেন তার দায়িত্বটাও সঠিকভাবে পালন হয়। তার সেন্স অফ আমানা, সেন্স অফ রেসপন্সিবিলিটি, যেটাকে আমরা বলি দায়িত্ববোধ, এটা তার বেড়ে যায় এবং এটা তার ইনটেক থাকে, টু দ্য পয়েন্ট থাকে। আপনি নিজেও দেখবেন, আপনি যত দুনিয়াদার হবেন, লোভী হবেন, সুদ ঘুষের মধ্যে আক্রান্ত হবেন অথবা দুর্নীতিবাজ হবেন, আপনার মধ্যে সেন্স অফ রেসপন্সিবিলিটি আর প্রয়োজনীয় পরিমাণে থাকবে না। তখন কি করবেন আপনি? আপনি সালাদটা প্রথমেই ত্যাগ করা শুরু করবেন, ঠিকমতো সালাদ পড়বেন। একটা সময় সালাদ আর পড়বেনই না। আপনি সিয়ামটা ঠিকমতো রাখবেন না, আল্লাহর হকের মধ্যে প্রথম আপনার ঘাটতি দেখা দেবে। আল্লাহর হকের মধ্যে ঘাটতি দেখা দেওয়ার পরে এরপরে বান্দার হকের মধ্যে আপনি ঘাটতি করবেন। তখন আপনার মনে হবে, ইস, পৃথিবীর সব টাকাটা যদি আমার হতো। হ্যাঁ, এরকম অনেক সব অসৎ চিন্তা আপনাকে পেয়ে বসবে, আপনি সেগুলোকে এনজয় করবেন। অনেক মানুষ তখন দেখবেন পথচ্যুত হয়ে, তার মদ খেতে ভালো লাগবে, জেনা ব্যভিচার করতে ভালো লাগবে, মানুষকে ধোঁকা দিতে ভালো লাগবে, জনগণের সম্পত্তি আত্মসাৎ করতে ভালো লাগবে, কারণ তারা দুনিয়া চায়, দুনিয়া চায়। এগুলোই তো দুনিয়া। আপনি যদি নিজেকে সৎ রাখেন, নিজেকে দুর্নীতি মুক্ত রাখেন, ভালো রাখেন, আল্লাহ এবং আল্লাহর বান্দাদের প্রতি আপনার যে দায়িত্ব, সে দায়িত্ব যদি আপনি পালন করেন, তাহলে তো ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মানুষের সাথে অভদ্র আচরণ আপনি করতে পারবেন না। আপনার মনের মধ্যে যে ভালোবাসাটা তৈরি হয়, আপনি যদি এত সজ্জন থাকেন, তখন পৃথিবীর সব মানুষ সে ভালোবাসার অংশীদার হয়ে যাবে। কারণ আপনি কারোর প্রতি এর বিপরীত কাজ করবেন না, কারোর প্রতি আপনি জুলুম করবেন না। এভাবেই মুসলিম ব্যক্তি সত্তা গড়ে উঠছেন অ্যাকর্ডিং টু দ্য কোরআন এন্ড সুন্নাহ। আমাদের এলেমের সাথে বেশি সম্পর্ক দরকার, আবেগের সাথে না। আজকে মুসলিমদের ভরাডুবি ঘটছে তো এই কারণে, প্রত্যেকটা জায়গায় এলেমের ধার ধারছে না। যে কোনো কথা সে ইউটিউবে বলে ফেলে, বক্তৃতায় বলে ফেলে, কেউ তা পেলেন না। আপনি তো কোরআন সুন্নাহর বিপরীতে দিয়ে কোরআন সুন্নাহর ফলাফলটা পাবেন না, এটা বুঝতে হবে। আমরা বলছিলাম সন্তানরা আমাদের কাছে আমানত, সেই আমানতটাকে সঠিকভাবে ব্যবহার করা, তাদেরকে গড়ে তোলা এবং তাদের দুনিয়া আখিরাতকে সুন্দর করে তাদেরকে সম্পদে পরিণত করা, এটা হচ্ছে মা বাবার দায়িত্ব। ইসলাম দেখেন একদম শুরু থেকেই তাদের প্রতি, তাদের তারবিয়াতের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনি বিবাহ থেকেই শুরু করতে হবে আপনাকে। আপনি যদি ছেলে হন, আপনাকে আয-যাওজা আস-সালিহা, একজন ভালো নারী স্ত্রী হিসেবে পেতে হবে। আর আপনি যদি মেয়ে হন, তাহলে আপনার অভিভাবক শুদ্ধ আপনাকে ট্রাই করতে হবে যেন একজন দিনদার আখলাকি বর পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দিকে কিন্তু একটা ট্রিটমেন্ট করেছেন, তাই না? তিনি শুধুমাত্র মেয়েদেরকে টার্গেট করেন না যে তাদেরকেই ইতাআত করে যেতে হবে, ছেলে মেয়ে উভয় দিক থেকেই আপনাকে লক্ষ্য রাখতে হবে। সন্তান যখন পেটে আসবে তখন থেকেই আপনাকে কিন্তু তারবিয়াতের কাজটা করতে হবে। আপনি কোরআন শুনে বেশি বাড়িয়ে দেবে, তারপরে শরীরের যত্ন দেবে, গর্ভস্থ সন্তান যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখবে, ইত্যাদি আরও অনেক ইনস্ট্রাকশন এখানে আছে। সন্তান যখন জন্ম লাভ করবে
তখন তার কিছু সুন্নাহ পন্থা এখানে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তাই না? এখানে যেমন সন্তানের কানে আজান দেওয়ার যে বিষয়টা, এটা উলামায়ে কেরামের মধ্যে একটা ইখতিলাফি বিষয়। ইকামতের বিষয়টা প্রায় সব উলামায়ে কেরাম বলেছেন এটা দাঈফ। বিশিষ্ট উলামায়ে কেরাম মধ্যপ্রাচ্যের তারা সব কিছু পর্যালোচনা করে যেই রেকমেন্ডেশনটা দিয়েছেন, এর মধ্যে ইমাম ইবনে কাইয়্যিম আর অনেক আগের একজন ইমাম, আর তার তো নবজাতকের বিষয়ে তার বই আছে, তারা বলেছেন ডান কানে আজান দিলেই যথেষ্ট, খুব মৃদুলয়ে। তার মানে হচ্ছে একটা সন্তান যেন প্রথমেই আল্লাহর বাণীটা তার কানে ঢোকে। তো এখানে অনেক হাদিস আছে, বেশ কিছু হাদিস দাঈফ, একটা দেখলাম যে হাসান কিংবা সহি টাইপের আছে, তিরমিজি বর্ণনা করেছে। আর এরপরে তাহনিক, আমাদের অনেকে তাহনিকটাই চেনে না, তাই না? তাহনিকটা এটা নবীজির সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ইনফ্যান্ট বাচ্চাদেরকে সাহাবায়ে কেরাম নিয়ে আসতেন যাতে তিনি তাহনিক করে দেন। তাহনিকটা হলো খেজুর চিবিয়ে তারপরে তার মানে ঈদ আঙ্গুলে জাকিয়ে এটাকে একটু মানে ইয়ে করে দেওয়া, ঘুরিয়ে দেওয়া, তাহনিক হয়ে যাওয়া। তো তাহনিকটা করতে অনেকে ভয় পান, যাতে ছোটো বাচ্চা কেন তাহনিক করবো কী করে, কিন্তু আপনি অভ্যাস করে ফেললে দেখবেন যেখানে ভয়ের কিছু নেই। আর খুবই হালকা জিনিস দেবেন যেন তার গলায় সেটা আটকে না যায়, তাহনিক। এরপরে কি আকিকা, নাম রাখা, চুল ফেলার কি চমৎকার সুন্নাহ। আবার এগুলোকে মুস্তাহাব পর্যায়ে রাখা হয়েছে। অনেক সন্তান হওয়ার পরে কিছু কমপ্লিকেশন থাকে, সে যদি হসপিটালে বেশ কিছুদিন থাকে তাহলে এগুলো আপনি একটু পেছাতেও পারে, কোনো অসুবিধা নাই, এটা মুস্তাহাব পর্যায়ে না। সৌদি আরবের প্রখ্যাত বড় বড় আলিমরা এটাও বলেছে যে 7 দিনের দিন যদি আকিকা করে না যায়, যেমন শেখ সালেহ ফৌজানের একটা ফতোয়া আপনারা দেখবেন, তিনি বলেছেন এটা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরেও তো সুন্নাহ আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নাহটা, মুস্তাহাব টাইপের বড় সুন্নাহটা মিস করে, তাহলে সে সাহাবাদের সুন্নাহকে অ্যাভয়েড করতে পারে। তার মানে 14তম দিনও আপনি আকিকা করতে পারেন। এবং এরপরে আমাদের সালাফদেরকে 21তম দিনেও করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কিন্তু এটার মধ্যে কন্ট্রাডিকশন খুঁজে পাচ্ছেন কেন? আপনি তো সুন্নাহটা মিস করলেন মাত্র, 7 দিনের দিন পারলেন না, তাহলে 14তম দিনের দিন করলে কি সংঘর্ষ হচ্ছে? না, কোনো সংঘর্ষ হচ্ছে না। আপনি মিস করলে তাহলে আমরা দেখব যে আর ভালো লোকেরা সাহাবায়েরা এরপরে কখন করেছে, তাহলে আমরা সেটা আনন্দ করতে পারি। অধিকাংশই দেখা যাচ্ছে যে প্রথম ডেট মিস করার পরে এভাবে করেছে, 21 দিনে আর অনেক কম সংখ্যক করেছে, কিন্তু এটাকে তো রাসূলের সুন্নাহ আমরা বলবো না। বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসতেন তারা মিস করার পরে এভাবে আমল করেছেন, অতএব আমরা সেটা করতে পারি। আর যদি কখনো সেটাও করতে না পারে, 21 দিনটাও মিস হয়ে যায়, তাহলে যে কোনো সময়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিনের দিন আকিকা পড়তে, কিন্তু এটা বলেননি এরপর আর করা যাবে না, বলেছেন এরপরে করা যাবে, এটাই সাহাবায়ে কেরাম বুঝেছেন, তাহলে তারা করলেন কেন? আমাদের হাদিস এর অনুসারী হলেই হবে, হাদিসটাকে খুব গভীরভাবে বুঝতে হবে। সালাফের মানহাজ এবং তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের এই জিনিসগুলো করার যে পদ্ধতি, ম্যাথোডোলজি, ওখান থেকে আমাদের অনেক কিছু বুঝার আছে। চুল ফেলা 7 দিনের দিন, এটা অনেক বাবা মা করতে পারে না। একটা ছোট বাচ্চা, বিশেষ করে একদম প্রথম বাচ্চা যখন হয়, সেটা একটু বেশি ছোট হয়। তা আপনি এই মুস্তাহাবের জন্য পাগল হয়ে গেলে তো হবে না, আপনাকে দেখতে হবে আপনি সুন্দর মতো চুল ফেলতে পারে কিনা। যদি না পারে তাহলে মাথা কাটা কুইটা গিয়ে এটা কি হলো? আর যদি সে ইনকিউবেটরে থাকে তাহলে তার একটু পিছিয়ে দেন। এই সুন্নাহগুলো মুস্তাহাব পর্যায়ের, এগুলো এইভাবে আমল করাটা ভালো, অথবা এর পরেও আমল করতে কোনো অসুবিধা নেই। চুল কাটার পরে ছেলেদের ক্ষেত্রে ওই পরিমাণ রূপা বা তার মূল্য আপনি সাদাকা করবে, কিন্তু মেয়েদের চুল ফেলা যাবে না, ইত্যাদি।
এটা দিয়ে শুরু, কিন্তু আসল কাজ তো এগুলো না। আসল কাজ হচ্ছে যখন তারা বড় হতে থাকবে তাদেরকে মানুষ করা। কারণ মনে হয় প্রাণীর মধ্যে এই মানুষই হচ্ছে সেই প্রাণী যাদেরকে মানুষ হিসাবে তার দিলে মানুষ হয়, আর তা না হলে কি হয়? অমানুষ হয়। মানুষরূপী অমানুষ নয়। আছে কিনা পৃথিবীতে এরপর? আছে, আছে। আমানতদারি হচ্ছে প্রত্যেক মা বাবা, আপনারা যারা আছেন, আপনার সন্তানকে মানুষ করা। আল্লাহ তাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছ, যথার্থভাবে আল্লাহ তার সৃষ্টির কাজটি করে দিয়েছে। এরপরে তার বিয়ে দিয়ে মানুষ হওয়ার দায়িত্বটা আল্লাহ আপনাকে দিয়েছে। এর অনেক প্রমাণ আছে, আমি বলবো আপনাদেরকে। তাকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। আপনার সন্তান, আল্লাহ তাকে ফুটফুটে সুন্দর মায়াবী চেহারার এক সন্তান দিলেন। কারণ সৃষ্টি তো আমাদের হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি এবং নির্দেশ তার। সো কমান্ড করবেন আল্লাহ, সৃষ্টিও করবেন তিনি। এজন্য সৃষ্টিকে ডিস্টর্ট করার কোনো অধিকার মানুষের নাই। ছোট্ট একটা কথা বলি, যেমন আজকে ট্রান্সজেন্ডার ইস্যু চলে এসছে, এটা কমপ্লিটলি আল্লাহর সাথে যুদ্ধারো। ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন, এটি ইসলামের সাথে ভয়ঙ্করভাবে সাংঘর্ষিক, এমনকি মানবতার সাথেও। আজকে অপরাধী চক্রের অনেকেই ওই ট্রান্সজেন্ডার যে পুরুষ ছিল আগে, এখন মহিলা হয়েছে। ইট ইজ এ টেকনিক। যাই হোক, এটা অন্যদিকে চলে যাচ্ছে কথা। টেকনিক হচ্ছে এই, এটা ছিল আগে ছেলে, এখন সে কিছু অপারেশন করে অথবা ভিন্নভাবে, অনেকে আবার দাবি করে যে সে মনে মনে এখন মেয়ে হয়ে গেছে, তাই না? এটা হলো একটা চালাকি, যাতে সে মেয়েদের সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হয়ে সে বিশ্ব রেকর্ড করতে পারে, ইত্যাদি নানা ধরনের ব্যাপার আছে। এগুলো একটু গভীরভাবে আমাদেরকে জানতে হবে। এই ব্যাপারগুলো যদি নাও থাকে, তবুও এটা সৃষ্টিকে পরিবর্তন। যে জেন্ডার আল্লাহ দিয়েছেন, এটাকে আপনি পরিবর্তন করার অধিকার নেই। তবে যাদেরকে আমরা খুনসা বলি, এরা ট্রান্সজেন্ডার না, কিন্তু এদেরকে আমরা কি বলি? বাংলায় হিজড়া বলি। তবে আর একটু ভালো কোনো শব্দ হলে ভালো হতো। সবসময় কোনো ত্রুটি পাওয়া গেলে লোকরা কিন্তু খারাপভাবে তার নাম দেয়, যেমন কান কাটা জাহাঙ্গীর, তাই না? জাস্ট একটু উদাহরণ দিলাম। মানে লোকজন কিছু একটা ত্রুটি পেলে তাকে খুব বাজে নাম দেয়, এটা ঠিক না। এখন যারা হিওরা, তাদের তো একটু কমপ্লিকেশন আছে। আরবিতে তাদেরকে বলা হয় খুনসা। হ্যাঁ, কয়েক ধরনের খুনসা আছে। যারা পুরুষ কিন্তু একটু মেয়েলি ভাব আছে, যারা মেয়ে কিন্তু একটু পুরুষালী ভাব আছে। আরেকটা খুনসা আল বুশকেও। সৃষ্টিগতভাবে তারা এটার শিকার। অতএব এদের জন্য অপারেশন করে একটু বেটারমেন্টের সুযোগ আছে। আর আপনার আমার মতো সুস্থ মানুষ অপারেশন করে ট্রান্সজেন্ডার হওয়ার কোনো সুযোগ নেই। এটা মনে রাখবেন, এটা অপরাধ, এটা ক্রিমিনাল অফেন্স। অতএব এটা করা যাবে না। সন্তানদের ক্ষেত্রে দেখেন, আল্লাহ তাদেরকে যে অ্যাপিয়ারেন্সটা দিয়েছে, কি চমৎকার সুন্দর একটা ফুটফুটে সন্তান। এমনকি কালো হলেও তো আমাদের মায়া লাগে। শুধু বাবা মা না, আল্লাহ সবারই মায়া লাগে, তাই না? আল্লাহর কাজটা করে দিয়েছেন। আল্লাহ একটা কাজ আমাদের হাতে তুলে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ যেই ফিতরাতের উপর এই সন্তানকে সৃষ্টি করলেন, আপনার কাজ হচ্ছে সেই ফিতরাতের উপর কন্টিনিউ করা। সহিহ বুখারী মুসলিমের সে বিখ্যাত হাদিস তো আপনারা জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেক নবজাতক শিশু ফিতরা তথা নেচার এর উপর জন্মগ্রহণ করে থাকে। নেচার থেকে উলামায়ে কেরাম বলেন, নেচার হচ্ছে সেই জিনিস ডিস্টরশনের আগে তার যে অবস্থা সেটা। আচ্ছা, আল্লাহ যখন সৃষ্টি করলেন, আল্লাহ কি তাকে অবাধ্য কাফের হিসাবে বানিয়েছে? আল্লাহ কি তাকে জীবনের প্রথম দিক থেকে পাপী করে দিয়েছে? এটা কি কোনো নবজাতক শিশু, ছেলে অথবা মেয়ের ক্ষেত্রে এটা ঘটেছে? ঘটেনি। সে যেহেতু আল্লাহর সৃষ্টি, স্বাভাবিকভাবেই
আল্লাহর প্রতি একটা আকর্ষণ, আল্লাহর প্রতি একটা বিশ্বাস, তার সহজাত লাগবে। এই যে সহজাত স্বভাবটা, এটাই হলো ফিতরাহ। অতএব ওলামায়ে কেরাম জোর করে এই শব্দটার উপর ইসলাম কথাটা এমনি চাপিয়ে দেয়। এটা চাপিয়ে নেওয়ার ব্যাপার না। মানুষের সহজাত স্বভাব হলো যে তাকে ক্রিয়েট করেছে তার স্বীকৃতি দেওয়া, তাওহীদের স্বীকৃতি দেওয়া, এটা হলো ফিতরাহ। আর পৃথিবীতে একটাই রিলিজিয়ন আছে যেটা তাওহীদের স্বীকৃতি দেয়, সেটা হলো ইসলাম। অন্যরা কোনো না কোনোভাবে নাস্তিকতা অথবা পৌত্তলিকতা অথবা কুফরির সাথে সম্পৃক্ত, সবগুলো অন্য সকল ধর্মই। তো এটা কোনো আক্রমণাত্মক কথা না, ইট ইজ দ্য রিয়ালিটি, তাই না? আপনাকে তো অ্যাসেস করতে হবে। পৃথিবীতে এখন অধিকাংশ জায়গাতেই আপনি দেখবেন খারাপের রাজত্ব চলছে। খারাপের, এ তো রিয়ালিটি। যারা খারাপভাবে রাজত্ব করছে তাদের কষ্ট লাগবে, তারা হয়তো রিয়্যাক্ট করবে, তারা রিয়্যাক্ট করুক আর যাই করুক, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। তো এক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নবজাতক শিশু ফিতরাতের উপর, অর্থাৎ তার সহজাত প্রবৃত্তির উপর, অর্থাৎ তাওহীদের উপর সে জন্মগ্রহণ করে। তাওহীদের ঈমান, আকীদা, বিশ্বাস নিয়ে সে জন্মগ্রহণ করে, এটা তার সহজাত জিনিস। এখন মা বাবার দায়িত্বটা কি? মা বাবার দায়িত্ব হচ্ছে আল্লাহ যে সহজাত প্রবৃত্তির উপরে, স্বভাবের উপর তাকে সৃষ্টি করলেন, আপনি সেটাকে নারিশ করবেন, সেটাকে ধরে রাখবেন। অবাক কি তার কোনো সন্তানের বলে যে দুটো চোখ দরকার কি, একটা চোখ দরকার, একটা চোখ ঘুটে নষ্ট করে দাও, করে এটা? দুটো কানের দরকার কি, একটা কান নষ্ট করে দাও, করে এটা? এত মানে দেখেন, আপনি কিন্তু তার শারীরিক সব কিছুকেই প্রচণ্ড রকম তাকে সেবা যত্ন করে গড়ে তুলছে, কিন্তু তাওহীদের ব্যাপারটা, ফিতরাতের ব্যাপারটাকে আমি ইগনোর করছে। আপনার উচিত তাকে যেন ফিজিক্যালি যেভাবে তাকে গড়ে তুলছে, তার ফিতরাত এবং তাওহীদটাকেও সেভাবে আপনার তারবিয়াত এবং এডুকেশনের মাধ্যমে গড়ে তোলা। এমনি আমাদের দায়িকা পালন হবে, তাহলে আমার দায়টা পালন হবে। ফিতরাতের উপর মানুষকে গড়ে তোলার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম লাগবে, সেটাই হচ্ছে রেসপন্সিবিলিটি, সেটাই হচ্ছে আমানতদারি। দেখেন হাদিসের শেষে কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছেন ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার বাবা মায়ের পরে তাকে তার ফিতরতটা পরিবর্তন করে দেয়। কেউ ফিতরত পরিবর্তন করে তাকে ইহুদি বানিয়ে দেয়, কেউ ফিতরত পরিবর্তন করে তাকে নাসারা বানিয়ে দেয়, কেউ ফিতরত পরিবর্তন করে তাকে অগ্নি উপাসক কিংবা পৌত্তলিকে পরিণত করে। আর মুসলিমরা এই ফিতরতটাকে ধরে রাখে, তারা এই ফিতরতের উপর ভিত্তি করে তার সন্তানকে গড়ে তোলে। অতএব আপনি যদি মুসলিম হন, মনে রাখবেন আপনি ফিতরত থেকে সরে গেলে পৃথিবীর কেউই আপনাকে আপন করে নেবে না, ওন করবে না। মনে রাখবেন, এমনকি আল্লাহর বান্দা হবেন, কিন্তু যেহেতু আপনি আল্লাহর লঙ্ঘনকারী বান্দা, পাপী বান্দা, আল্লাহ আপনাকে রহমতের দৃষ্টি দেবেন না। কারণ এই ধরনের কথা আল্লাহ কোরআনে অনেক বলেছেন না, হাদিসেও বলেছেন, কোরআনেও বলেছেন, হাদিসেও বলেছেন। কখনো কখন তিনি বলছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, বলেছেন না, উল্লেখ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ফুল ওনারশিপ পাওয়ার জন্যে আপনাকে একটা সিস্টেমে যেতে হবে। সেটা হলো কি, আপনার সন্তানকে ফিতরতের উপর তাকে মানুষ করতে হবে। ফিতরত থেকে চ্যুত হয়ে গেলে সে তখন অমানুষ হবে। আমি ইহুদিদের কথা বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসে বললেন বাবা মা তাকে ইহুদি করে, এটা কিন্তু একটা সমালোচনা, একটা ক্রিটিক, বুঝতে হবে। নাসারা করে, এটা ওর একটা ক্রিটিক। ইহুদিরা আজকে ফিলিস্তিনে কি করছে দেখছেন না? এরা কোনো মানুষ করতে পারে না। ইয়া সালাম, ইয়া সালাম, একটা জাতিকে পুরো ডিস্ট্রিক্ট করে এখন নাকি তারা সেখানে জনবসতি তৈরি করবে আর দখল করবে। ভাবা যায় সেটা? কোনো মানুষের পক্ষে এটা সম্ভব? অতএব বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ভাববার বিষয় আছে। আপনার মাইন্ডসেটটা যদি কেউ নষ্ট করে দেয়, আপনি যদি ইহুদিদের গৃহে বড় হন, আপনি যদি খ্রিস্টানদের গৃহে বড় হন,
আপনি যদি হিন্দুদের কাছে বড় হন, আপনি দেখবেন আপনার মুসলিমকে আর ভালো লাগবে না, ইসলামকেও ভালো লাগবে না। আপনি যদি অন্য ধর্মের গ্রন্থ পড়ে পড়ে সেটাকে আপনার কাছে সঠিক মনে হয়, তখন দেখবেন যে কোরআন হাদিস এটা আর আপনার ভালো লাগবে না। হিউম্যান নেচার। এটাই হচ্ছে কারিকুলামের প্রভাব, বুঝতে হবে। এই যে এই যে পাঠ্যক্রমের কথা বা শিক্ষাক্রমের কথা আমরা বলি, আপনি যেভাবে একটা শিক্ষাক্রম সাজাবেন আপনার প্রোডাক্টটা ঠিক সেভাবেই হবে। অতএব আমাদের বাবা মা, আপনারা যারা আছে, আপনি আপনার সন্তানকে কোন পাঠ্যক্রম বা কারিকুলামের ভিত্তিতে গড়ে তুলবেন এই সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে। আপনি যেন তেন ভাবে কিছুই তৈরি করেন না। এই যে ধরেন একটা টুপি, এই যে আমার নেটের টুপিটা দেখে, এটা বাংলাদেশি কোনো এক অঞ্চলে পুরুষ অথবা মহিলারা হাতে বুনেছে, যেন তেন করে করেছে। যে কোনো ছোট্ট জিনিস, বাচ্চাদের খেলনা, দেখেন প্রোডাক্টটা তৈরি করার জন্য তার একটা ম্যানুয়াল আছে, তার একটা সিস্টেম আছে, মেশিন আছে, এবং সেভাবে আস্তে করে তারা তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা তৈরি করে। আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কি? আমাদের সন্তান। তাকে আপনি কিভাবে তৈরি করতে চান সেইভাবে কি প্ল্যান নিতে হবে না? নাকি তাকে আপনি ছেড়ে দিবেন রাস্তার ছেলে মেয়েদের সাথে, অথবা ইউরোপিয়ান ছেলে মেয়েদের সাথে, কিংবা আমেরিকান ইউনিভার্সিটির ছেলে মেয়েদের সাথে আপনি ছেড়ে দিবেন? ওখানে কি সে ইসলাম শিখবে? ওখানে কি সে আখলাক শিখবে? ওখানে গিয়ে সে সবাইকে ওপেন দেখে, ফ্রি সেক্স দেখে, অশ্লীল দেখে, মেয়েদেরকে অত্যন্ত স্বল্প বসনা দেখে, কি কালচার শিখবে আপনি বলেন? কি কালচার শিখবে? ওগুলো তার গা সওয়া হয়ে যাবে না? যে জেনা ব্যভিচারের পরিবেশের মধ্যে থাকে, এটা কি তার গা সওয়া হয়ে যাবে না? হয়ে যাবে। মনে রাখবেন, এভাবে আল্লাহ তাআলা একটা সিস্টেম দিয়ে দিয়েছেন। আপনি ভালোর সাথে থাকলে ভালো হবে, খারাপের সাথে থাকলে ভালো হওয়াটা খুব রেয়ার। যদি না কোনো স্পেশাল প্রোটেকশন আপনার থাকে আল্লাহর পক্ষ থেকে, অথবা আল্লাহ কোনো বান্দার পক্ষ থেকে, আপনি নিজেকে কোনোদিন ভালো করে গড়ে তুলতে পারবেন। সন্তানকে কিভাবে শিক্ষায় হাতে খড়ি দিয়েছেন? আমি এর আগে একটা আলোচনায় বলেছিলাম, দেখেন বাবা মা হলো পৃথিবীর সবচেয়ে প্রিয় দুজন মানুষ। আর প্রিয় মানুষের কাতারে কে এক নম্বরে বলেন তো? মা। এখানে কিন্তু আর কোনো বিতর্কের কোনো সুযোগ নাই। কোরআনও বলছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, বরং হাদিসে তিনি আরো ক্লিয়ার করে দিয়েছেন মায়ের পজিশন প্রথম 3 ভাগ। 4টা প্রায়োরিটির মধ্যে 3টা প্রায়োরিটি পাচ্ছে মা, তাও 1, 2 আর 3, আর চতুর্থটা হলো বাবার। কিন্তু এখন বাবাও কিন্তু আরেক দিকে মায়ের থেকে উপরে, ওটা ভুলে গেলে চলবে না। আমরা একজন মানুষকে যখন 1 নম্বরে বসাই, তখন ভুলে যায় ইট ইজ নট ফ্রম অল পার্সপেক্টিভ, ইট ইজ ফ্রম সাম পার্সপেক্টিভ। কিছু কিছু দিক থেকে তিনি 1 নম্বরে, সব দিক থেকে নন। বাবা 1 নম্বরে কোন দিক থেকে জানেন? অভিভাবকত্বের দিক থেকে। আমাদের পৃথিবীর সবচেয়ে প্রিয় অভিভাবক হচ্ছেন বাবা, মা না কিন্তু। কে? বাবা। বাবা বাবা আমাদের মেন্টর, বাবা আমাদের গাইড। কারণ মায়েরা একটু আবেগী হয়, সন্তানকে অতিমাত্রায় ভালোবেসে অনেক সময় লাই দিয়ে ফেলে, দেন কি না? তখন বাবা ওর অভিভাবকত্বটা প্রয়োজন হয়। এছাড়াও ইসলামের নিয়ম অনুযায়ী নারীকে ইসলাম সম্মানও না দিয়েছে, সব কিছু দিয়েছে, তার যা যা প্রাপ্য অধিকার আছে সবটাই দিয়েছে, কোথাও তাকে ঠকানো হয় নাই। কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক জায়গায় পুরুষকে সেখানে অভিভাবকত্বের আসনে বসানো হয়েছে। এটা একটা ন্যাচারাল সিস্টেম, এটা ন্যাচারাল সিস্টেম। আপনি উদ্ভিদ জগতের মধ্যে গবেষণা করেন, আপনি বাঘ, সিংহ কিংবা প্রাণীকুলের মধ্যে গবেষণা করেন, আপনি কিন্তু এগুলো পাবেন। এটার জন্য আল্লাহকে কি আমরা ব্লেম করতে পারবো? আমাদের নারীরা আল্লাহর উপর অখুশি হতে পারবে? পারবে না।
আর এই যে বিষয়গুলো দেখেন, ভালো দিনদার নারীরা তারা কি আল্লাহকে ভালোবাসে না? ভালোবাসে। তারা কি কখনো প্রশ্ন করে যে আল্লাহ তালাকটা দিলে পুরুষের হাতে, আমার হাতে দিলা না? এ অভিযোগ আমাদের ইতিহাসে 1400 বছরে কোনো নারী করেছে? করেনি। আল্লাহর সিস্টেমটাকে রিয়ালাইজ করতে হবে, কারণ এই সিস্টেমটা শুধু খণ্ডিত দু একটা চিত্র দিয়ে আপনি পাবেন না। ইট ইজ এ টোটাল সিস্টেম, এ টোটাল প্রোগ্রাম, দ্য মোস্ট ওয়াইজ সিস্টেম অফ লাইফ। তো বুঝতে হবে, আপনি একজন নারী যদি ইসলামের সমালোচনা করতে চায় তাহলে ইসলামের টোটাল সোশ্যাল স্ট্রাকচারটা তাকে জানতে হবে, রিলিজিয়াস স্ট্রাকচারটা জানতে হবে, সাকসেশন স্ট্রাকচারটা তাকে জানতে হবে। ওগুলো যদি না জেনে সে হঠাৎ করে কেউ একজন বোঝালো ইসলামের এই জিনিসটা তো ভালো না, তখন তার মাথায় ঢুকে যাবে ইয়েস ঠিকই বলেছেন। এবং এভাবে আজকে আমাদের মুসলিমরা বিভ্রান্ত হচ্ছে। আমাদেরকে বিভ্রান্ত করছে মূলত প্রাচ্যবিদেরা, ওয়েস্টার্ন সে সমস্ত স্কলার যারা আমাদের প্রাচ্য নিয়ে গবেষণা করে, আমাদের দেশ নিয়ে গবেষণা করে, মধ্যপ্রাচ্য নিয়ে গবেষণা করে, আমাদের ইসলাম নিয়ে গবেষণা করে। প্রাচ্যে বসে বসে সে আমাদের ইসলাম নিয়ে গবেষণা করে আমাদের মাইন্ডসেটটা তৈরি করে দেয়। ফলে ইসলামের ইতিহাসকে তারা বিকৃত করেছে, ইসলামের ম্যানার্সটাকে তারা বিকৃত করেছে, ইসলামের তালাক প্রথা, তারপরে বিবাহ প্রথা, হ্যাঁ, ইসলামের সোশ্যাল স্ট্রাকচার ইত্যাদি আরো অনেক কিছুকে তারা বিকৃত করেছে। তাদের কাছ থেকে আমরা আসলে সঠিক গাইডেন্স কখনোই পাবো না। গাইডেন্স মুসলিমদেরকে নিতে হবে কোত্থেকে? কোরআন এবং সুন্নাতে। কত আপনার সন্তানকে আপনি কিভাবে মানুষ করবেন প্রিয় ভাইয়েরা, এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। মুসলিম স্বতন্ত্র জাতিসত্তা হিসাবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজেদের স্বাতন্ত্র্যকে রক্ষা করে। স্বাতন্ত্র্য হবে ইমান আকীদা, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের মোরালিটি, আমাদের চমৎকার ইসলামিক নৈতিকতা, সত্যবাদিতা, সরলতা, ভদ্রতা, এগুলো হচ্ছে আমাদের মুসলিমদের সম্পদ। এগুলো কি আমরা অনেক সময় মনে করি ভদ্র অ্যাপ্রোচটা এটা দুর্বল, নো, এটা সবচেয়ে সুলভ। এখন বাবা যদি আপনি ইংলিশ মিডিয়ামটাকে, তাদের কালচারটাকে বড় মনে করে, ভুল করবে। আপনি যদি মিশনারি স্কুলগুলোতে পাঠান, ভুল করবে। আপনি যদি ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়িয়ে মনে করেন যে আপনার সন্তান এখন জাতে উঠল, অনেক বড় ক্যারিয়ার তৈরি করলো, আপনি ভুল করবে। আজকে মুসলিমদের ভরাডুবি এই কারণে হচ্ছে। আমাদের চিন্তা চেতনায় ব্যাপক পরিবর্তন, কারণ আমাদের লোকজন পড়াশোনা করছে সব বাইরেই। তাহলে তাদের কৃষ্টি কালচার, তাদের চিন্তা চেতনা কে তো ধারণ করবে? এটাই এডুকেশনের স্বভাব, এটাই শিক্ষার ফলাফল, এটাই কারিকুলামের ফলাফল বা আউটকাম। একটা কারিকুলাম যেটা আপনি পড়লেন, ওই পড়ার যত প্রভাব সেটা ওই শিক্ষার্থীর উপর পড়তে বাধ্য, পড়বে। এটা থেকে কারো রেহাই নেই, আপনি যতই সচেতন হন না কেন। ফলে আমরা আপনাদেরকে বলবো, আপনারা কোরআন দিয়ে শুরু করুন, বাচ্চাকে কোরআন দিয়ে শুরু করুন, বাচ্চার হাতে খড়ি। শুনতে দেখেন আমাদের বইপত্রগুলো পর্যন্ত উল্টাপাল্টা হয়ে গেছে, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে টাইপের বই দিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে তৈরি করছি। অত অজাগর, আপনি বাচ্চা তো অজাগর দেখলে এমনি ভয় পায়, আপনি অত অজাগর দিয়ে কেন পড়াচ্ছেন, তাই না? আলহামদুলিল্লাহ এখন অনেক রাইটার আমরা দেখতে পাচ্ছি, তারা সুন্দর কিছু নিয়ে এসছেন। সেটা আলিফ বা তাসার ক্ষেত্রে, এবিসিডির ক্ষেত্রে বা ও আখর ক্ষেত্রেও তারা সেটা করছেন। এটা খুব গুরুত্বপূর্ণ, এগুলোকে ইগনোর করার সুযোগ নেই। ছোট বাচ্চাকে ছোট সময় থেকে আপনাকে ভালো তারবিয়া দিতে হবে, এবং সে যেন কখনোই ভুলভাবে মানুষ না হয়। আনফর্চুনেটলি আমাদের মুসলিম দেশে সমস্যা শুধু ওয়েস্টার্নাররাই করে নাই। আমাদের এখানে বিভিন্ন ধর্মীয় গ্রুপ আছে, যে গ্রুপগুলো কোরআন সুন্নাহ থেকে যোজন যোজন দূরে, তারাও অনেক প্রবলেম ক্রিয়েট করেছে। কোরআন সুন্নাহকে মুসলিমরা যদি না ধরে, আঁকড়ে ধরে, তাহলে সত্যপথ তারা কখনো পাবে না, এটা মনে রাখবে।
এটা তো আমার কথা না, এটা তো কোরআনেরও কথা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কথা। আল্লাহ তাআলা কি বলছেন? ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম তুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিম। তিনি বলছেন মুমিনই হবে না, তোমার রবের শপথ, তারা মুমিনই হবে না যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে ফয়সালা করে, তোমাকে কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফয়সালাকারী হিসাবে মেনে না নেয় এবং তিনি যে ফয়সালা দিয়েছেন সে ব্যাপারে মনে কোনো ধরনের দ্বিধা অনুভব না করে এবং তারা সর্বান্তকরণে সেটাকে মেনে নেয়। এটা খুব সিগনিফিক্যান্ট। দেখেন এখানে সাইকোলজিক্যাল যত বিষয় আছে সব এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছে। আপনি সর্বান্তকরণে কখন মেনে নেবেন? তারপরে তরবারির ভয়ে, জোরে, পাওয়ারে, এগুলোতে না। কয়েকটা কথা। প্রথমত মেনে নেওয়া ফয়সালাকারী হিসেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মেন্টর, আমাদের রোল মডেল, মেন্টর। তিনি মেন্টরিং করে গেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, শুধু মুসলিম না, সারা পৃথিবীর সবার মেন্টরিং তিনি করে গেছেন এবং তার এই যে রেখে যাওয়ার সুন্নাতটাই হচ্ছে তার গাইডেন্স। এই জন্য আমরা শুরুতেই কি বলি? ওয়া ইন্না খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্য বেস্ট গাইডেন্স ইজ দ্য গাইডেন্স অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে সুন্নাহ এবং তার যে গাইডেন্স, এটা আমাদেরকে মেনে নিতে হবে এবং আমাদের সন্তানকে এর সাথে কানেক্ট করে দিতে হবে। আমরা অনেকে মনে করি আধ্যাত্মিক শিক্ষিত, যে কানেকশনের কারণে সে বায়াসড হয়ে যাবে, গোঁড়া হয়ে যাবে। না, গোঁড়া তো এখন যারা হচ্ছে এরা কোরআন সুন্নাহ থেকে দূরে থাকার কারণে করা হচ্ছে। কোরআন সুন্নাহ পড়ে কেউ কি গোঁড়া হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর, ওসমান, আলী, আপনাকে ইসলামের ইতিহাসে যত বড় বড় স্কলার, কারোর মধ্যে গোঁড়ামি কখনো ছিল না। বিকজ দে ওয়ার কানেক্টেড উইথ দ্য অথেন্টিক নলেজ অফ ইসলাম। আপনি যখন অথেন্টিক নলেজটা মিস করবেন তখন ওই জায়গাটা দখল করবে বিভ্রান্তিকর কিছু তথ্য এবং কিছু যেমন যেটাকে আমরা ফেব্রিকেটেড হাদিস বা জাল হাদিস বলি সেগুলো, এবং সেগুলো এসে আমাদেরকে নিয়ে যাবে। যে কদিন আগে দেখলাম লোকজন বলাবলি করছে, এই যে ভাই বোনদের সাথে এখনই তোমরা দেখা সাক্ষাৎ বেশি বেশি করো, আখেরাতি জুতা দেখা পাবা না। দেখেছেন অনেকে, না? সুবহানাল্লাহ। আমাকে একজন পাঠিয়েছে, আমি দেখি নাই। তখন আমি সাথে সাথে বললাম এটা একদম অসত্যের প্রলাপ। এটা এটা আসলে তাকে তাম্বি করা দরকার। আপনারাও জেনে রাখেন, কারণ হাদিসের মধ্যে কিছু ইন্ডিকেশন আছে যাতে বোঝা যায় যে সমস্ত আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে। তাহলে এই কথাটা কিভাবে প্রচার হয়, তাই না? এভাবে যদি আল্লাহর সম্পর্কে মিথ্যানতা প্রচার করেন তার ফলাফলটা কি? আল্লাহ বলছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আসমানে আরশের উপর আছেন, আর আমরা তাকে বলছি না আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ জ্ঞান সর্বত্র বিরাজমান, আল্লাহ কুদরত, আল্লাহ দৃষ্টি, আল্লাহ শোনা। একটু বুঝতে হবে, বোঝার ব্যাপার আছে। এভাবে শরিয়া নিয়ে একদল মানুষ বলে শরিয়া ইজ ম্যান মেড, কারণ শরিয়া যারা ফিকহবিদ তারা নাকি শরিয়া সৃষ্টি করেছে। অথচ আল্লাহ তাআলা কি বললেন দেখেন, সূরা সম্ভবত আল জাথিয়ার মধ্যে 18 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। হে রাসূল, এভাবেই আমি আপনাকে একটা শরিয়ার উপর স্থাপন করেছি, অতএব শরিয়াকে অনুসরণ করুন। ওয়ালা তানতাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, আর যাদের নলেজ নাই, যারা জানে না, তাদেরকে অনুসরণ করবেন না। যে ভাইয়েরা, কথা খুব সলিড। এখানে হয়তো প্যারেন্টিংয়ের আরও অনেক সুন্দর সুন্দর ইসলামিক ফর্মুলা আছে, সেগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের সন্তানকে আমানত হিসেবে গ্রহণ করতে হবে। এবং একটা জিনিস আপনার কাছে আমানত রাখার পর আপনি যতটা কেয়ারফুলি ওটাকে প্রোটেক্ট করেন, আপনার সন্তানকে ততটা বা তার চেয়ে বেশি কেয়ারফুলি প্রোটেক্ট করতে হবে, এজন্য বকে না যায়। এই যুগের ফিতনা, আর শুরুতেই বলেছি ফিতনার কথা, নানা ফিতনায় আমাদের সন্তানরা কিন্তু আক্রান্ত হচ্ছে। আমাদের সন্তানরা সোশ্যাল প্ল্যাটফর্মের ফিতনায় আক্রান্ত হয়েছে,
অ্যান্ড্রয়েড ফোন, ট্যাব, গ্যাজেট কালচার যেটাকে বলা হয়, ওটার দ্বারা আক্রান্ত হয়েছে। পারছি না আমরা তাদেরকে তুলে নিয়ে আসতে। আমাদের সন্তানরা এখন আর সকালের সালাত পড়ে না, আমাদের সন্তানরা এখন কোরআন পড়তে পারে না। আপনিই তো পারেন না বাবা, আপনিই তো পারেন না, আপনার স্ত্রী পারে না। সন্তানকে আপনি কিভাবে কোরআন শেখা দেবে? কোরআনের সাথে কোরআনের অর্থটাও জানতে হবে, তাই না? যেহেতু আমরা অনারব, আমাদের কোরআনের অর্থটা জানতে হবে, কোরআন মেসেজ। আমি ডক্টর মোহাম্মদ শাইবানি, মদিনা ইউনিভার্সিটির একজন প্রখ্যাত প্রফেসর, তাকে জিজ্ঞেস করেছিলাম, ওস্তাদ, এই যে অনেকেই কোরআন হাদিস মুখস্থ করে কিন্তু তাদের মধ্যে সুন্দর আখলাক পাচ্ছি না, হোয়াটস দ্য রিজন? উনি বললেন, বিকজ দে মেমোরাইজড দ্য টেক্সট অফ দ্য কোরআন অ্যান্ড দ্য টেক্সট অফ হাদিস, বাট দে আর মিসিং দ্য এডুকেশন অফ দ্য কোরআন অ্যান্ড দ্য এডুকেশন অফ হাদিস, অফ সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর যে এডুকেশন, শিক্ষা, যে তারবিয়া, যে প্রশিক্ষণ, মুসলমানদের বহু মানুষ সেটাকে মিস করছে। সেই এডুকেশনটা তারা পাচ্ছে না। ফলে এডুকেশনটা না পেলে এটা তো তাবিজের মতো কাজ করবে। আর তাবিজটা কি আসলে অথেন্টিক কিছু? অথেন্টিক কিছু না। আপনি যেমন ওয়েস্টার্ন বইগুলো যদি সাজিয়ে রাখেন আপনার বইতে, নলেজটা তো আসবে না। পৃথিবীর যে কোনো বই, এখন মানুষ বই কিনে আর সাজিয়ে রাখে, পড়ে না। আর ইসলামটাও এখন আমাদের এরকম শোপিসের মতো হয়ে গেছে। আমরা ইসলামটাকে শোপিস হিসাবে ঘরে রাখছি, মুসহাফ আর অনেক কিছু। অনেকে এখন কাবার রেপ্লিকা নিয়ে আসে। কাবার রেপ্লিকা এত দাম দিয়ে আপনি কি করবেন বলেন তো? ভাষাকে সিম্পল রাখেন। এই যে আমি তারবিয়াতের কথা বলছি না, প্যারেন্টিংয়ের অনেকগুলো ব্যাপার আছে। ভাষাকে খুব সিম্পল রাখেন। যত ভাষাকে সাজিয়ে রাখবে ততই মৃত্যুর সময় আপনার কষ্ট হবে, মনে রাখতে। এবং আপনার সন্তানকে আপনি একটা ব্যাড তারবিয়া দিলেন, তাকে বুঝালেন, বাবা এইভাবে জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতে হয়, আর সেজন্য প্রয়োজন হলে ঘুষও কি খাইতে হয়। অনেক বাবারা এই কাজটা করছেন না? করছে। বিশ্বাস করেন প্রিয় ভাইরাম, একটা সিম্পল লাইফ লিড করার চেষ্টা করে। যৌনসম জীবন জান্নাতে গিয়ে করবে যদি জান্নাতের উপর আপনার বিশ্বাস থাকে। আর যদি বিশ্বাস না থাকে তাহলে আমাদের কোনো আলোচনা আপনার জন্য নয়। আপনি যদি জান্নাতে বিশ্বাস করেন তাহলে জান্নাতে গিয়ে যৌনসম জীবন যাপন করবে। এই পৃথিবীতে আসুন আমরা ভালো কিছু কাজ করি। আমরা মানুষের জন্য কাজ করি, মানবতার জন্য কাজ করি, ভালোর জন্য কাজ করি, সমাজের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, আর মানুষের মধ্যে একটু ভালোবাসা ছড়িয়ে দেই। মানুষ এখন বিদ্বেষ। একটা পরিবারের মধ্যেই স্বামী স্ত্রী সন্তান সন্ততি একজন আরেকজনকে কিভাবে ব্লেম করছে। গতকালকে একটা কাউন্সেলিং করেছিলাম, তিনি বললেন যে তাদের তালাক হয়ে গেছে, এখন ফেসবুকে একজন আরেকজনকে ব্যভিচারী ব্যভিচারিণী বলে পড়ছে। সুবহানাল্লাহ। মুসলিম পরিবারগুলো কি আজকে এতই দুর্দশাগ্রস্ত হয়েছে যে আপনার ইন্টারনাল প্রবলেমগুলো, ধরলাম তালাক হয়ে গেল, ফেসবুকের মতো পচা জায়গায় কেন পারিবারিক ইস্যুগুলোকে নিয়ে আসছে? ব্যাড এডুকেশন, এগুলো যদি আপনার সন্তান দেখিয়ে আপনাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না, প্লাস সেও হারিয়ে যাবে। এভরিওয়ান উইল বি লস্ট। যদি নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চান, ভালো রাখতে চান প্রিয় ভাইয়েরা, তাহলে নিজেদেরকে গঠন করেন। আত্মগঠন, ইসলাম তো আত্মগঠনের কথা বলে। আপনাদের ইমান, আকিদা, ইবাদত সুন্দরভাবে পালন করেন, আপনাদের আখলাকটাকে সুন্দর করেন, হালাল হারাম বেঁচে চলেন। এটাও সন্তানদের জন্য একটা গুড তারবিয়া, গুড এডুকেশন। এরপরে প্রায়োরিটি লিস্টে আপনি দেখেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবেন, এটা নিয়ে আমি কথা বলেছি। আপনার শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে ফুল শরিয়া সম্মত শিক্ষা প্রতিষ্ঠান। আপনি আপনার সন্তানকে যদি মনের মতো গড়ে তুলতে চান তাহলে আল্লাহওয়ালা হিসাবে গড়ে তোলে। একজন মুসলিম সবসময় স্বপ্ন দেখে তার সন্তানকে আল্লাহওয়ালা রব্বানি হিসাবে গড়ে তুলতে, তাই না? আপনারা কি সে স্বপ্ন দেখেন? যদি দেখেন, সে আয়োজনটা লাগবে। স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নের জন্য আয়োজনটা। একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা, তাই না, কতজনই স্বপ্নের কথা বলে, কিন্তু আয়োজনটা আছে। আয়োজন অনেক সময় বিপরীত। আপনি চুরি চামারি দুর্নীতি করে কিভাবে স্বপ্ন বাস্তবায়ন করবেন? আর স্বপ্নটা আপনার একার না, পুরো দেশবাসীর, সবার স্বপ্ন। সবার স্বপ্নের জন্য আত্মত্যাগ করতে হবে।
আত্মস্বার্থ বিসর্জন দিয়ে অন্যের স্বার্থকে প্রাধান্য দিতে হবে, সমষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে। ইসলাম এগুলো শিখিয়েছে, ইসলাম এগুলো শিখিয়েছে। আর এসব কিছু আমরা বড়রা যারা আছি আমাদের কাছ থেকে শিখবে আমাদের সন্তানেরা। অতএব শুধু পুঁথিগত শিক্ষা নয়, বাস্তব জীবনের শিক্ষা, আপনার আচরণ, আপনার ইন্টারাকশন, ফ্যামিলির অভ্যন্তরে, ফ্যামিলির বাইরে, আপনার সন্তানের সাথে আপনার আচরণ এবং তাদেরকে প্রাধান্য দেওয়া, স্নেহ, মাতৃস্নেহ, পিতৃস্নেহ দেওয়া, এগুলো সবই হচ্ছে আপনার আমানতদারির অংশ। আপনি যদি এগুলো না করেন তাহলে আপনার সন্তান কখনোই ভালো মানুষ হিসাবে গড়ে উঠবে না। আর আপনার সন্তানকে যদি আপনি ইসলামী শিক্ষা দিয়ে গড়ে তোলেন, সে হবে পৃথিবীর সম্পদ, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্গত এবং পৃথিবীর সকল মানুষের উপকারে সে আসবে। আল্লাহ আমাদের সকল সন্তানকে ঠিকমতো গড়ে তোলার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদেরকে যে আমানত দিয়েছেন সে আমানতটাকে আমরা সঠিকভাবে পালন করতে পারি, সে তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।